হাই হাই, কি সর্বনাশ! এত বড় কাজ আবার কে করে ফেললো? ওরে আল্লাহর, এত দুঃসাহস নাকি? বাণীতে কালাপাড়া আব্দুল হাসনাত, ওনাকে নাকি নির্বাচন কমিশনে ঢুকতে দেওয়া হয়নি। হ্যাঁ, পুলিশ নাকি বাধা দিয়েছে। পুলিশের এত বড় সাহস কেমনে হয়? হ্যাঁ, পুলিশ তোদেরকে এমনে জবাই করে জুলাইয়া পুরাইয়া মারার পরও তোদের আসলে হুশ ফেরত আসছে না। তুই কেমনে ঠেকাইলি এত বড় রাজনৈতিক নেতারে? আমার চোখে পানি চলে আসছে। এটা কিভাবে সম্ভব? আহারে, আমি খুবই কষ্টিত। তারপরে এই বিশিষ্ট নেতা বলিয়াছেন বিএনপিকে নাকি সেফ এক্সিট দিছে হচ্ছে নির্বাচন কমিশন, তারা নাকি কমিশন অফিসে ঢুকতে পারছে। হ্যাঁ, তারপরে আরো বলেছেন যে কমিশন অফিস নাকি এখন নির্দিষ্ট পার্টি অফিস হয়ে গেছে। শোন আব্দুল হাসনাত, আমি ভয় পাই না। শোন, নির্বাচন কমিশন পার্টি অফিসে তো হবে যাদের নির্দিষ্ট পার্টি আছে। হ্যাঁ, যাদের পার্টিটি বাংলাদেশে রেজিস্ট্রেশন করা তাদের অফিস হবে। তোদের পার্টি কি রেজিস্ট্রেশন করা? নিবন্ধন পেয়েছে? এখনো নিবন্ধন করতে পেরেছিস? পারিস নাই। তা তোরা তো হচ্ছিস বহিরাগত। তো যে কোনো অফিসে ঢুকতে যে একটা নিয়ম মানা লাগে সেটা কি জানিস? হ্যাঁ, সাধারণ জনগণ যদি এখন তাদের ইচ্ছা করে তোদের যে এই যে ইয়া আছে বন্ধু উপদেষ্টা, বাচ্চা উপদেষ্টা আসিফ মাহমুদ, তারা চাইলেই চলে যেতে পারবে আসিফ মাহমুদের অফিসে? হ্যাঁ, নাকি তাদের একটা নিয়ম পালন করতে হবে? হ্যাঁ, তো তোরা নিবন্ধিত কোনো পার্টি না, নিবন্ধিত কোনো রাজনৈতিক দলই না। তোদেরকে নির্বাচন কমিশনে তোদের সেদিন কোনো কাজও ছিল না, তোদের কেন ঢুকতে দিতে হবে? কেন? নির্বাচন কমিশন কি তোদের মামার বাড়ি? হ্যাঁ, বুঝলাম পাকিস্তান তোদের বাপের বাড়ি, দাদার বাড়ি, ঠিক আছে, কিন্তু বাংলাদেশের নির্বাচন কমিশন তো এখনো তোদের মামার বাড়ি বানাইতে পারিস নাই। হ্যাঁ, মানে তোরা এখন আবার চেষ্টা করতেছিস যে নির্বাচন কমিশনের যে প্রধান সিএসসি প্রধান তাকে হচ্ছে চাকরিচ্যুত করে দিবি। পারিস তোরা, এগুলো তোরা পারিস, এগুলো তোদের অনেক ক্ষমতা, জনগণ দেখা দেখে অভ্যস্ত তো তোদের ক্ষমতা। কিন্তু একবার একটু যৌক্তিক বিষয়ে আসবি কি? যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, কোটা না মেধার নেতা, একটু বল দেখি যে তোরা কি আসলেই পারিস নির্বাচন কমিশনে যে কোনো সময় ঢুকে পড়ার, যেখানে অন্য একটি রাজনৈতিক দলের কোনো একটি কাজ চলছে, কোনো একটি কাজের জন্য আগের থেকে দিন তারিখ ঠিক করে নেওয়া, সেই সময় তোদের ওখানে কি? তোদের কেন নির্বাচন কমিশনে ঢুকতে হবে? বা তোদের কেন নির্বাচন কমিশনে যেতে বাধা দিলে তোর বক্তব্য রাখতে হবে, মন্তব্য করতে হবে? কারণটা কি? তুই কে আসলে? তুই তো এখন পর্যন্ত মানে বাংলাদেশে যে আমাদের মতন আম জনতা, হ্যাঁ, আমাদের মতন আম জনতা যেখানে সেখানে আমরা কথা বলি, গেউ গেউ করি, মন্তব্য রাখি, তাতে কি যায় আসে? তোর অবস্থাটা এখনো সেটা না? এখনো তো সেটা। যদিও তুই সরকারের ছত্রছায়া, সরকারের পুত্র বনে গেছিস, সোনা বাহিনীর সন্তান হয়ে গেছিস, তাতে কি? রাজনৈতিক দল হিসেবে তো এখনো নিবন্ধিত হস নাই, রাজনৈতিক দল হিসেবে এখনো প্রতিষ্ঠিত হস নাই, রেজিস্ট্রেশন পাস নাই। তা একটি রাজনৈতিক দল যদি না হতে পারিস, নির্বাচন কমিশনের অফিসে তোদের কি কাজ? তোরা কেন যাবি? তোদের কেন যেতে হবে? হ্যাঁ, সব জায়গায় তোদের যাইতে হবে, সব জায়গায় তোরা যাইতে পারিস? হ্যাঁ, তাই এই যে জনতা, এর কাছ থেকে শেখেন, এই কালাপাড়ার কাছ থেকে আপনারা শেখেন। আপনারাও যে কোনো সময় যে কারো অফিসে কিন্তু আপনারা চলেই যাইতে পারেন, এবং তখন যদি আপনাদেরকে নিয়ম শেখানো হয়, নিয়ম দেখানো হয়, কিছু জানানোর চেষ্টা করা হয়, তখনই কইসা একেবারে গাল পাথারে থাবড়ায় দাঁত ফালাই দিবেন। আপনারা একটি দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, আপনারাই একটি রাষ্ট্রের শক্তি, আপনাদের অধিকার সবার আগে। এর মানে আপনারা যে কোনো অফিসে, যার তার অফিসে আপনারা যে কোনো সময়ই আপনারা ঢোকার অধিকার রাখেন, এবং আপনাদেরকে যদি পুলিশ বাধা দেয়, সেই পুলিশকে শায়েস্তা করারও অধিকার আপনারা রাখেন। এদের কাছ থেকেই শেখেন এটা, ঠিক আছে? এদের কাছ থেকেই শেখেন এটা। এদের কাছ থেকে তো কিছু শিখতে হবে, এরা তো আমাদেরকে শেখাতে আসছে। হ্যাঁ, নতুন বাংলাদেশ দিচ্ছে তারা, নতুন সংবিধান দিচ্ছে তারা, এর মানে এদের কাছ থেকে তো আমরা শিখবো, তাই না? তো শিখছি আমরা এরকম। তো জনগণ এই শেখাগুলো ভুলে যাবেন না। এদের কাছ থেকে শিখে এখন আপনাদের যেখানে যাওয়ার দরকার, যেই অফিসে আপনাদের কাজের দরকার, সেইখানে আপনারা একদম জনবল নিয়ে
ঢুকে যাবেন, ঢুকে গিয়ে ঠিক মতন শায়েস্তা করে আসবেন, এবং যারা যারা আপনাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করবে তাদেরকে একেবারে পিষ্ট করে দিবেন। ঠিক আছে, এটিই এরা শেখাচ্ছে। সো শিখতে সমস্যা কোথায়? শিখে ফেলেন জনগণ। হ্যাঁ, কালা পাডা, তুই কে রে? তুই কিডা? তুই এখনো কিচ্ছু না, কিচ্ছু না। সরকারের পালিত কুকুর, ঠিক আছে, আর রাষ্ট্রের জন্য একটি জঙ্গি সংগঠনের সদস্য ছাড়া তুই কিছুই না।